নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যদি পোলট্রি চিকেন খেতে পছন্দ করেন তাহলে আপনাদের জন্য খুবই খারাপ খবর রয়েছে। এবার পোলট্রি চিকেন বন্ধ হয়ে যাচ্ছে, আপনাদের আর হেঁসেলে এই পোলট্রি চিকেন আসবে না। সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সমস্ত বিষয়টি বোঝার জন্য। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং আপনি চিকেন খেতে পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে এবার কি মুরগির মাংস মিলবে না, নাকি অধিক দাম দিয়ে কিনতে হবে, কারণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ মুরগি পরিবহন। সাংবাদিক সম্মেলন করে নির্দেশিকা জারি করল ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। কেন এমন সিদ্ধান্ত? না, গত 11 জুলাই বৃহস্পতিবার মধ্যরাত্রে একটি মুরগির গাড়ি যাচ্ছিল। অভিযোগ, পশ্চিম মেদিনীপুর জেলার বেল্লা থানা এলাকায় পুলিশের দ্বারা আক্রান্ত হয় গাড়ির চালক। তার নাম সমীর ঘোষ, বাড়ি শালবনীতে। ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে বেল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেল্লা থানার আইসি পরে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার এবং নবান্নে মেল মারফত জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তার এখনও পর্যন্ত উত্তর মেলেনি বলে দাবি অ্যাসোসিয়েশনের। এ প্রসঙ্গে সংগঠনের এক কর্তা বলেন, একটি মুরগি বোঝাই গাড়ি পুলিশ আটক করে। বৈধ নথি থাকা সত্ত্বেও পুলিশ গাড়ি আটকে রাখে। হেনস্থা করা হয় চালককে, টাকা চাওয়া হয়। পুলিশ যে টাকা চেয়েছিল সেই টাকা চালকের কাছে না থাকায় উনি দিতে অস্বীকার করেন। চালক নিজের সাধ্যমতো 50 টাকা দিতে চেয়েছিলেন। তার জন্য কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ওই চালককে টর্চের পিছন দিক দিয়ে মাথায় জোরালো আঘাত করেন। রক্তাক্ত হন চালক, গালিগালাজও করা হয়। এরপর সোমবার সন্ধ্যায় পাঁশকুড়ার মেছগ্রামে একটি আবাসনে বেশ কয়েকটি জেলার প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তারা ঘোষণা করেন আগামী 18 জুলাই বৃহস্পতিবার মধ্যরাত থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ থাকবে। তো যেহেতু ওই যে নবান্নে মেল করেছে, আইসিকে মেল করেছে, পুলিশ সুপারকে মেল করেছে, তারা যেহেতু এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি, সেই কারণে কিন্তু এই যারা পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন রয়েছে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে 18 জুলাই বৃহস্পতিবার মধ্যরাত থেকে আর কোনো পরিবহন হবে না। মানে মুরগি যে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়, পোলট্রি ফার্ম থেকে অন্যান্য স্থানে বা বিভিন্ন কোম্পানি তারা বিভিন্ন যে দোকানে দোকানে পোলট্রি সরবরাহ করে সেগুলো কিন্তু আর করবে না। এর ফলে কি হবে, আমাদের যে পার্শ্ববর্তী দোকান সেখানেও মুরগির যোগান কম হবে। হয়তো কিছু তাদের স্টকে রয়েছে, সেই স্টকগুলোই আমাদেরকে দেখবেন হয়তো বেশি দামে আমাদেরকে কিনতে হতে পারে, বা যদি তার স্টক না থাকে সেক্ষেত্রে হয়তো এই পোলট্রি মাংসটাই আপনি পাবেন না। তবে যদি আবার সরকার পক্ষ বা নবান্ন থেকে কোনো সদুত্তর বা প্রশাসন যদি এ ব্যাপারে হস্তক্ষেপ করে, যদি একটা সমঝোতা হয়, যদি এই সমস্যাটা মিটে যায়, সেক্ষেত্রে কিন্তু পোলট্রি মুরগি আবার যেরকম আপনারা দোকানে দোকানে পেতেন সেরকম কিন্তু পেতে থাকবেন। সমস্তটা নির্ণয় হবে এই প্রশাসনের পদক্ষেপের উপর। প্রশাসন যদি সমস্ত কিছু নিজেরা বসে মিটমাট করে নেয় তাহলে কিন্তু আবার আপনারা মাংস পেয়ে যাবেন। এই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না।